এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে যেভাবে একটা উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, যে আবহাওয়া এই মুহূর্তে আমাদের রাজ্যে চলছে এসআইআরের পরিপ্রেক্ষিতে, তাতে একটা ভালো খবর যেটা আমাদের সকলের জন্য সুসংবাদ, সেটাকে আমরা ছাপিয়ে যাচ্ছি। আপনারা জানেন 2006 সালের ইমপ্লিমেন্ট হওয়া 100 দিনের কাজ, সেই কাজ আমাদের রাজ্যে 2023 সালে বন্ধ হয়ে যায়। 2023 সাল থেকে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আমাদের রাজ্যকে দেওয়া বন্ধ করে দিয়েছিল। অভিযোগ ছিল এই 100 দিনের কাজের টাকার হিসেবে ব্যাপক গরমিল রয়েছে, দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির দায়ে 100 দিনের কাজের টাকা এই মুহূর্তে আমাদের রাজ্যের জন্য বন্ধ আছে। যাই হোক, সারা ভারত কৃষক সমিতি, ক্ষেত মজদুর ইউনিয়ন, তাদের করা যে কেস, সেই কেসের আইনি লড়াই লড়েছেন কমরেড বিকাশ ভট্টাচার্য। গতকাল সুপ্রিম কোর্টে কমরেড বিকাশ ভট্টাচার্যরা এই আইনি লড়াইয়ে জয়লাভ করেছেন এবং তাতে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে 100 দিনের কাজের টাকা মানুষ, শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের হকের টাকা, তাদের কাজের টাকা, সেই টাকা কেন্দ্রকে দিতে হবে এবং 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে। তাই অনেক কিছু খারাপের মধ্যেও একটা ভালো খবর। সেই খবরে মূলে যারা জড়িয়ে আছে সেই বামপন্থী সংগঠন, বামপন্থী আইনজীবী, বামপন্থী মানুষজনেরা। তাই আরও একবার যারা বিভিন্ন রকম কথা, আলাপ আলোচনা, কথাবার্তায় দোলাচলে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা যে আপনার হকের লড়াই, আপনার রুজি রুটির লড়াই, সেই লড়াইয়ে বামপন্থীরা ছিল, থাকবে। এবং আরও একবার কমরেড বিকাশ ভট্টাচার্যকে এই আইনি লড়াই, সাধারণ মানুষের হকের লড়াই লড়ার জন্য উনি যে সবাইকে তাদের প্রাপ্য টাকা, প্রাপ্য কাজ ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই লড়লেন, তার জন্য তাকে আরও একবার লাল সালাম, রক্তিম অভিনন্দন।